তুমি তমল প্রদেশের তো কেউ নও। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। আমি উজ্জয়িনীতে থাকতাম। তুমি উজ্জয়িনীর বাসিন্দা? বাহ! এখানে কবে এলে? এই কিছুদিন আগেই এসেছি। আমি গেছি উজ্জয়িনী, খুব সুন্দর নগরী। সেখানকার রাজসভা তো বড় বড় জ্ঞানীগুণীতে ভরা। কিন্তু দুঃখ, ওখানকার রাজা বিক্রমাদিত্য বেশ কিছুদিন ধরে নিরুদ্দেশ। ভগবান জানে তিনি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। ভগবান এমন দিন যেন আর কাউকে না দেন। ভীমা, তুমি এখানে কবে এলে? আশ্চর্য মহারাজ, আপনি ওকে ছুঁতেই ও এমন শান্ত হয়ে গেল যেন ওর সাথে আপনার অনেক জন্মের সম্পর্ক। আহ! 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 অন্য কিছু মনে পড়ছে? যাকে ছেড়ে দাও। এটা বলো, এই আলোলিকা মেয়েটি কেমন? মেয়েটা কেমন মানে? কি বলতে চাইছো তুমি? আরে সম্বন্ধ করছি, কিছু দায়িত্ব তো থাকেই নাকি? আমি একদম চাই না যে কাজটা আমি করব তাতে কোনো খুঁত থেকে যাক। আলোলিকা ভালো মেয়ে, শুধু ও খুব জেদি। জেদি? তুমি জানো ভীমা, জেদও এক ধরনের অহংকার। এটা আপনি নয়, আপনার অহংকার বলছে। যখন পরিবারের দায়িত্ব ঘাড়ে পড়বে তখন সব জেদ মাটিতে মিশে যাবে। আয় আমার সঙ্গে। এখন আমি তোকে দেখাবো তোর বিয়ের জন্য আমি কি কি জিনিস রেখেছি। এই হলো তোর বিয়ের রেশমি শাড়ি, আমি কাশি থেকে কিনেছি তোর বাবাকে না জানিয়ে। এই দেখ, এই হলো তোর বিয়ের গয়না। আরে বাহ মাসি, এত সুন্দর গয়না! মা, এত দামি গয়নাগুলো তুমি কোথা থেকে পেলে? আমি সংসারের খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে এই গয়না গড়িয়েছি। আর এই দেখ, এটা হলো 7 নলি হার, আমার মা আমাকে দিয়েছিল, আর এখন এটা তোকে দেব তোর বিয়েতে। একটু দেখি তো। মা, আমি কোনো বিয়ে টিয়ে করব না। তো সারা জীবন কি আমার ঘাড়ের উপরে বসে বসে খাবি তুই? আমি বসে বসে খাই বা নাই খাই, তাতে তোমার কি? আমি তোকে আজকে ছাড়বই না, অভদ্র মেয়ে একটা। শান্ত হও না মাসি, আমি ওকে বোঝাচ্ছি। চল যা, চল। নিয়ে গিয়ে ভালো করে বোঝা। হ্যাঁ মাসি। বিয়ে করবে না। ভীমা, আলোলিকা তুমি এখানে এই সময়? আর এটার মধ্যে কি আছে? এতে এতে আমাদের বিয়ের জন্য জমানো কিছু গয়না রয়েছে। আমাদের দুজনের সারা জীবনের জন্য যথেষ্ট। এ কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো।
যে বাবা মা তোমাকে কষ্ট করে এত বড় করলো, তুমি তাদেরই ঠকাতে চাইছো? দেখো ভীমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর এবার আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। ভীমা, এখন সবাই ঘুমোচ্ছে, আর এটাই সঠিক সময়। চলো আমরা দুজন অন্য কোনো রাজ্যে পালিয়ে যাই, সেখানে গিয়ে আমরা বিয়ে করে নেব। চলো আমার সাথে চলো। না আলোলিকা, এটা হতে পারে না। ভীমা, এসব তুমি কি বলছো? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি, আর তুমি বলছো এটা হতে পারে না? ভীমা, আমি বিয়ে করলে শুধু তোমাকেই বিয়ে করব। এসব কি বলছো তুমি আলোলিকা? আমার কথা শোনো, তুমি আমার সাথে চলো, নয়তো সারা জীবন ধরেও এদের ঋণ তুমি কিছুতেই শোধ করতে পারবে না। তুমি এখনই চুপচাপ ভেতরে চলে যাও, না হলে আমি তোমার মাকে বাইরে ডাকবো। ভীমা, তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করে অনেক বড় ভুল করছো। আমি বললাম না, তুমি ভেতরে যাও। ঠিক আছে ভীমা, আজ পর্যন্ত তুমি আলোলিকার ভালোবাসা দেখেছো, কিন্তু এবার তুমি দেখবে যে আলোলিকা কি করতে পারে। বাহ বিক্রম, বাহ! তুমি এখনো তোমার ধর্ম ছাড়লে না। মনে হচ্ছে তুমি সত্যিই ধর্মপ্রিয়। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ওম শম সন্ধে হওয়ার আগেই আমাদের এই জঙ্গল পার করে যেতে হবে। শনিশ্চরায় নমঃ। জল, একটু জল দাও। এখন জল আনতে পারবো না তোমার জন্য। মালিক, ওই যে জল, ওই দেখো নদী। যাও, ওকে জল খাইয়ে আনো। চলুন মহারানী। একটু তাড়াতাড়ি হাত চালাও দয়ারাম। তোমার কাকি যদি একবার দেখতে পায় না, তাহলে রেগে একদম আগুন হয়ে যাবে। তুমি চিন্তা করো না কাকা, আমার কাছে অনেক রকমের খুর আছে। যার যেমন দাড়ি তার তেমন ধরনের খুর। তুমি খুব ভালো কথা বলো দয়ারাম। কাজটাও আমি বেশ ভালো করি কাকা। হ্যাঁ, সেটা তো ঠিক। একবার যার দাড়িতে আমার হাত লেগে যায় না, সে সারা জীবন আমাকে ভুলতে পারে না। নাও কাকা, তোমার দাড়ি কাটা হয়ে গেছে। এই দেখো, এইখানে বসে আছে। আরে মেয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছ না নিজের? তুমি দেখছি আমায় বাঁচতেই দেবে না। দাও, চলো ভাই দয়ারাম, চলো। দয়ারাম, এর মধ্যে কিছু খাবার দাবার আছে, রাস্তায় খেয়ে নিও। ধন্যবাদ কাকি, এবার আমি আসছি। নমস্কার। আচ্ছা ভীমা, আসছি। এসো ভাই দয়ারাম, এসো। আরে, এ আবার কি? তুমি তো রাজা মহারাজার মতো পেছনে বসে পড়লে, গাড়ি কে চালাবে? আরে কাকা, আমি হলাম নাপিত, আমি কি করে গরুর গাড়ি চালাবো? কি? গাড়ি তো আমিও চালাতে পারি না, গাড়ি কে চালাবে তাহলে? ভীমাকে সঙ্গে নিয়ে নাও, ও নিশ্চয়ই গরুর গাড়ি চালাতে পারে। আরে ভীমা, একটু এদিকে এসো। আচ্ছা ভীমা, তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ পারি। বাহ, এই তো জানে। তাহলে চলে এসো। তুমি কিন্তু এটা ঠিক করছো না ভীমা।
কাকা নিজের খেয়াল রেখো। ঠিক আছে, চলো ভীমা, গাড়ি চালাও। দাঁড়াও, এইবার যাও। চলো ভীমা। ভীমা, এবার আমি তোমায় দেখাবো আলোলিকার আসল রূপ। মহারানী, আপনি খুব বিশ্বাস করেন না শনিদেবকে? হ্যাঁ, শনিদেব খুবই দয়ালু। আপনাকে দেখে আমারও মনে শনিদেবের প্রতি ভক্তি জেগেছে। শনিদেব যখন কারোর প্রতি কৃপা করেন তখন তার মন প্রথমে ভক্তি আর আস্থা দিয়ে ভরিয়ে দেন। উনি তোমার উপর কৃপা করেছেন। আপনি এখান থেকে পালিয়ে যান, না হলে এরা আপনাকে মেরে ফেলবে। না ভাই, আমার শনিদেবের উপর পুরো আস্থা আছে, আমার কিচ্ছু হবে না। মহারানী, এটা শনিদেবেরই কৃপা, না হলে আমার মতো পাপীর মনে ভক্তির এই ভাব কি করে জাগলো? আপনি এখান থেকে পালিয়ে যান, আমি ঠিক এদের সামলে নেব। ধরো, পালিয়ে যাচ্ছে। একদম এগোবে না। ধরো ওকে। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। কি হলো ভীমা, গাড়ি থামালে কেন? ওই দেখুন, গাড়ির সামনে কেউ পড়ে আছে। ও, এটা তো কোনো মহিলা মনে হচ্ছে। দয়ারাম, এসো তো দেখি কে। হ্যাঁ, ওহ, একে দেখে তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে।
আরে ভীমা, তুমি গরুগুলোকে দেখো, আমি একে দেখছি। আমি জল নিয়ে আসি। কি হয়েছে মা? তুমি কে মা? আর এই ঘন জঙ্গলের মধ্যে তুমি একলা কি করছো? কয়েকজন লোক আমার পিছনে পড়েছে। ওরা 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 আমাকে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না মা, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এসো, গাড়িতে বসো। হ্যাঁ মা, আমরা তোমার সঙ্গে আছি। এসো আমাদের সঙ্গে। আপনাদের সাথে? হ্যাঁ মা, আমাদের সঙ্গে। চিন্তা করো না, এসো এসো। এই তো। शरणागत वत्सल बड़े ठाकुर शनि भगवान, भक्तों को देते सदा मन चाहा वरदान। উঠে পড়ো মা। চলো ভীমা, গাড়ি চালাও। মনে হচ্ছে এরা সেই লোক যারা এনার পিছনে পড়েছে। তোমরা এদিক দিয়ে কোনো মহিলাকে যেতে দেখেছো? না ভাই, আমরা কাউকে দেখিনি। ওটাকে? একে মানে আমাদের সঙ্গে যাচ্ছে। কিন্তু কে ও? আসলে এ হলো ভীমার স্ত্রী। চলো মালিক, এখন তো মনে হয় অনেক দূর চলে গেছে মহারানী। চলো। ভয় পেও না মা, ওরা চলে গেছে। ভীমা, তাড়াতাড়ি গাড়ি চালাও।